গাইবান্ধায় রূপা আমন ধান কাটার মৌসুম জমে উঠেছে। ভোরের প্রথম আলো ফুটতেই কৃষকরা ছুটছেন মাঠে। কাস্তের ঘা পড়ার সঙ্গে সঙ্গে জমে উঠেছে সোনালী ধানের স্তূপ। চারদিকে ছড়িয়ে পড়েছে ধান কাটার উৎসবের আমেজ। মাঠে একসঙ্গে কাজ করছেন কৃষক, কৃষানী ও শ্রমিকরা। সব মিলিয়ে গ্রামে সৃষ্টি হয়েছে এক প্রাণ চাঞ্চল্যপূর্ণ পরিবেশ। কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার সারের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে জমির প্রস্তুতি থেকে শুরু করে ধান পাকার আগ পর্যন্ত পুরো সময় উৎপাদন খরচ আগের তুলনায় অনেক বেশি পড়েছে। এতে লাভ নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। তবু ফলন মোটামুটি ভালো। কৃষকদের ধারণা, প্রতি বিঘায় 15 থেকে 18 মণ পর্যন্ত ধান পাওয়া যেতে পারে। সারের দাম বেশি, কোথাও কত করে পাবি না। তার কাঁচায় 8 মণ ধান শুকে করতে হবে 6 ধারা। যাই কিনতেছে তারও লস, যাই বেচতেছে তারও আরো লস। মানুষ যে কি করে যে সংসার করবে ওপর আল্লাহ জানে। এখন ধানের যে বাজার, এই বাজারত মনে করেন যে এই অল্প ধান দিয়ে কিছু হবে না। আপনার 1 বিঘে কমপক্ষে 20 মণ ধান হওয়া লাগলো হনি। সেটা আমার মনে করেন যে কারেন্ট ধরছে, এলে বহু টাকার ওষুধ দেওয়া লাগছে। ওষুধের দামও বেশি, আপনার ধানের দামটা কম। তারা বলছেন, ফলন ভালো থাকলে কিছুটা হলেও অতিরিক্ত খরচ পুষিয়ে নেওয়া সম্ভব হবে। ফলে বাজারে ন্যায্য দামের নিশ্চয়তা না থাকলে কৃষকদের কষ্ট সারা বছর একই থেকে যাবে। তো ফলন মোটামুটি ভালো, এবং এটা যদি আমরা পার্সেন্টেজে ধরি প্রায় 8% ধান কর্তন হচ্ছে, এবং আমাদের আগামী 2 সপ্তাহের মধ্যে দেখা যাবে যে 80% ধান আমাদের কর্তন হবে। রাফিউল লিকসন, জনগণ।